আপনারা জানেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং তার একান্ত সচিব তোফায়েল আহমেদ, যিনি বাংলাদেশের শিল্প বাণিজ্য মন্ত্রী ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ছিলেন এবং বর্তমানে তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে আছেন। তিনি দীর্ঘদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ। তার এই অসুস্থতার মধ্যেই আজকে তার একটি মামলা মহানগর দায়রা জজ আদালতের স্পেশাল বিভাগীয় আদালত জজ আদালতে ওনার বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এই মামলাটা শুরু হয়েছিল 2002 সালে। শুরু হওয়ার পরেই এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তাদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিলেন। তখন তার সেইটাকে চ্যালেঞ্জ করে অনারেবল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে যখন মামলাটি দায়ের করেন, তখন সাময়িকভাবে মামলাটি স্থগিত ছিলেন। 5ই আগস্টের পরে অনারেবল হাইকোর্ট এটা সুমোটো এই মামলাটি আবার বিচার কার্য পরিচালনা করার জন্য বিভাগীয় স্পেশাল জজ আদালতে প্রেরণ করেন। এই মামলাটি যখন এই আদালতে আসার পরে জনাব তোফায়েল আহমেদকে এই মামলার সমন ইস্যু করেছেন। সমন ইস্যু করার পরে গত তারিখে আমরা এই মামলায় উপস্থিত ছিলাম অন্যান্য আসামিদের সাথে নিয়ে। তখন বিজ্ঞ আদালত বলেছিলেন যে উনি যেহেতু শারীরিকভাবে অসুস্থ, ওনার এই অসুস্থতা একটু বিবেচনায় রাখা উচিত বলে আমরা মনে করি। তা আমরা সেভাবেই ছিলাম আর কি। তবে আজকে এসে দেখি যে ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছেন। তা আমরা পরবর্তীতে ফৌজদারি কার্যবিধি 328 ধারায় একটি আবেদন করেছি যে যেহেতু উনি দীর্ঘ 2 বছর যাবৎ অচেতন অবস্থায় হসপিটালে চিকিৎসাধীন আছেন, তার মানসিক অবস্থাও নেই, তার শারীরিক অবস্থাও নেই এবং তার চলাফেরার কোনো নেই এবং তিনি অন্যের দ্বারা খাইতে হয় এবং অন্যের সহযোগিতা ছাড়া তার কোনো কার্যকরী পরিচালিত হচ্ছে না। এমত অবস্থায় বিজ্ঞ আদালতকে আমরা অভিহিত করেছি যে 328 ধারা মোতাবেক তার বিরুদ্ধে বর্তমান প্রেক্ষাপটে আর কোনো বিচার কার্য চলতে পারে না বলে এটা আমরা মনে করি। যেহেতু নিউরো সায়েন্সের যে তিনি শারীরিকভাবে এতটাই অসুস্থ, নিজের বাকশক্তি নেই এবং নিজের চলাফেরার শক্তি নেই এবং নিজের কোনো বোধ শক্তিহীন অবস্থায় বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। প্রায় 2 বছর যাবৎ সেখানে চিকিৎসাধীন আছেন। তেমন অবস্থায় বিজ্ঞ আদালতকে আমরা অভিহিত করেছি যে এই অবস্থায় তার আর কোনো বিচার কার্য তার বিরুদ্ধে চলতে পারে না বলে আমরা একটি আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত সন্তুষ্ট চিত্তে আমাদের আবেদনটি রেখেছেন এবং আগামী 7 তারিখে এই বিষয়ে আদেশ দিবেন বলে বিজ্ঞ আদালত আমাদেরকে জানিয়েছে।